আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সিরিয়ালের ৭ নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করব, তোমরা দেখতেই পারছো টপিকটি, সেটা হচ্ছে টোপোলজি। আজকে আমরা টোপোলজি নিয়ে আলোচনা করব। সো টোপোলজিতে যাওয়ার আগে আমাকে জানতে হবে টোপোলজি কাকে বলে। সো টোপোলজি সহজ ভাষা যদি একবারে বলি, তাহলে টোপোলজি হচ্ছে কি একটা ম্যাপ বা মানচিত্র। ম্যাপ বা মানচিত্র। তাহলে কিসের মানচিত্র? আসলে ইন্টারনেট যখন স্থাপন করা হয় তখন তার সাথে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকে। সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, তাছাড়া মোবাইল হতে পারে, কিংবা অন্যান্য ইলেকট্রনিক কোনো ডিভাইস হতে পারে। সো এই যে একটি নেটওয়ার্কের মধ্যে ডিভাইস সমূহ একে অন্যের সাথে কিভাবে থাকবে, তার যে একটা জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক্যাল যে একটা উপস্থাপনা বা পরিকল্পনা, সেটাই হচ্ছে টোপোলজি। আমি আবারও বলি, আমি একটা নেটওয়ার্কের মধ্যে সকল কম্পিউটার বা সকলগুলো ডিভাইস কিভাবে আমি স্থাপন করব, তার যে একটা জ্যামিতিক্যাল, ঠিক আছে, জিওমেট্রিক্যাল যে একটা উপস্থাপনা, সেটাই হচ্ছে টোপোলজি। সো এটা হচ্ছে টোপোলজির ডেফিনেশন। এখন টোপোলজি অনেকগুলোই আছে, তার মধ্যে ছয়টা হচ্ছে সবচেয়ে অন্যতম। ছয়টা টোপোলজি আমরা ধরে নিই। ১ নম্বর টোপোলজি হচ্ছে বাস টোপোলজি। এইখানে দেওয়া আছে বাস টোপোলজি। সো বাস টোপোলজি যাওয়ার আগে আমাকে ওর ফিগারটা দেখতে হবে, চিত্রটা জানতে হবে আসলে বাস টোপোলজি দেখতে কেমন। সো মনে করি আমি এইভাবে একটা মাঝখান বরাবর একটা তার নিলাম। তার নিয়ে কি করলাম, এই তারের কেবলের এপিটোপিট দুই সাইডেই আমি কিছু ডিভাইস আমি কি করলাম, যুক্ত করলাম। মনে করি এটা একটা পিসি, এটা একটা কম্পিউটার, এটা একটা ল্যাপটপ, এটা একটা মোবাইল, এরকম কিছু আমি ডিভাইস আমি যুক্ত করলাম। যুক্ত করার পরে এই যে আমি একটা স্ট্রাকচার বানালাম, এটাই হচ্ছে মূলত বাস টোপোলজির একটা স্ট্রাকচার। দেখতে অনেকটা বাসের মতো, তাই তাকে বলা হয় বাস টোপোলজি। এবং লক্ষ্য করবেন, এই যে মাঝখান বরাবর একটা তার আমি নিয়েছি, এই যে নীল রঙের একটা তার আমি দিলাম, এই তারটা হচ্ছে ব্যাকবোন, মানে মূল তার। বাস টোপোলজির মাঝখানে যে মেইন তারটা থাকে সেটাকে আমরা বলি মূল তার বা ব্যাকবোন। এবং সবসময় কি মনে রাখতে হবে, প্রত্যেকটি ডিভাইস এই ব্যাকবোনের এপিটোপিক মানে উভয় পাশে সবসময় থাকবে। তো প্রত্যেকটা ডিভাইস ব্যাকবোনের উভয় পাশে সবসময় থাকবে। এবং দেখতে অনেকটা বাসের মতো, কারণ এই ডিভাইসগুলোকে যদি আমরা সিটের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের এই যে রোডটা আছে, এই রোডটা হচ্ছে বাসের মাঝখানে যে যাত্রী যাওয়া আসা করার জন্য যে জায়গাটা থাকে, ওই জায়গাটা। তার জন্য তাকে মূলত বলা হয় বাস টোপোলজি। এখন বাস টোপোলজির একটা জিনিস দেখি। এখন এই যে আমার ৬টা ডিভাইস আছে এই জায়গাতে, এই ৬টা ডিভাইস থেকে যদি এই ডিভাইসটা হঠাৎ করে আমার কাজ করা বন্ধ করে দেয়, নষ্ট হয়ে যায়, বা এই ডিভাইসটা আমার বন্ধ হয়ে যায়, তাইলে কিন্তু এই যে সম্পূর্ণ টোপোলজিটা আছে তার উপর কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, মানে কোনো নেগেটিভ কিছু হয় না, এবং সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো কিছু যায় আসে না সিস্টেমের। তবে তবে যদি এই যে মাঝখানের যে ব্যাকবোনটা আছে, এই ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, মনে করি মাঝখানে যে মূল তারটা, এই তারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু দেখো সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু অকেজো হয়ে যাবে। সো এইখানের মধ্যে কোনো কম্পিউটার বা কোনো ডিভাইস যদি নষ্ট হয়, বা কোনো নতুন ডিভাইস যদি আমরা এখানে এইভাবে ইনক্লুড করি, তাইলে সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না। তবে মাঝখানের যে ব্যাকবোনটা আমরা বলছিলাম, সেটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তাছাড়া এইখানে ডাটা পাঠানোর বেলায় কি হয়, আমি মনে করি আমি এই যে আমার এই যে পিসিটা আছে, এই কম্পিউটারটা বা এই ডিভাইসটা, এই ডিভাইস থেকে আমি এই ল্যাপটপে আমি কিছু একটা পাঠাবো। তাইলে আমার ডাটাটা যাবে কীভাবে? ডাটাটা আমার যাবে কীভাবে? ডাটাটা ঠিক এইভাবে যাবে আমার। এই পিসির থেকে এই বরাবর হয়ে এইভাবে এই লাইন দিয়ে এইভাবে ল্যাপটপে যাবে। ঠিক আছে? তাহলে কার সাহায্যে ডাটাটা গেল? একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে এই ব্যাকবোনের সাহায্যে। ঠিক এই ব্যাকবোনের সাহায্যে ডাটাটা গেল। ঠিক আছে? কিন্তু এই ব্যাকবোন যদি না থাকে, তাহলে তো এক ডিভাইসের সাথে অন্য ডিভাইসে সংযুক্ত হতে পারবে না, বা যুক্ত করা সম্ভব না। তার মানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা আমাকে পাঠাতে হলে অবশ্যই ব্যাকবোনের সাহায্য নিতে হবে। উইথআউট ব্যাকবোন আমরা কিছুই করতে পারবো না।
সো সরাসরি কিন্তু ডাটা পাঠানো যায় না। তুমি চাইলে কিন্তু ঠিক এইভাবে ডাটা পাঠাতে পারবে না। তুমি চাইলে কিন্তু এইভাবে ডাটা পাঠাতে পারবে না। ইভেন তোমার পাশেরটা তো ডাটা পাঠাতে পারবে না। যেভাবেই তুমি ডাটা পাঠাও না কেন তোমাকে ব্যাকবোনের সাহায্যে ডাটা পাঠাতে হবে। সো এটা একটু সমস্যা, কারণ ব্যাকবোন নষ্ট হলে তুমি কারোর সাথে সম্পর্ক করতে পারবে না। সো এটা হচ্ছে আমার বাস টোপোলজি আমাদের। আর সাথে তো জাতীয় পয়েন্ট লিখিয়ে দিছি আমি। জাতীয় পয়েন্টটা মানে কি? জাতীয় পয়েন্টটা মানে হচ্ছে এই যে আমরা গত ক্লাসে প্রত্যেক ক্লাসে বলি এইগুলো তুমি ব্যবহার করবা, দাম, গতি, দক্ষতা এবং স্থাপন তুমি দিয়ে আর কয়েকটা লাইন ইউজ করতে বা তুমি লিখতে পারবা। ঠিক আছে, এখন আমরা যাই পরবর্তী টোপোলজিতে। পরবর্তী টোপোলজি কি আছে আমাদের? সেটা হচ্ছে রিং টোপোলজি। তোমরা স্ক্রিনশট তুলে নিবা। আচ্ছা, রিং টোপোলজি। সো রিং টোপোলজিতে যাওয়ার আগে আমি একটা ফিগার আঁকি। মনে করো তোমার এইভাবে একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার, তিনটা, চারটা কম্পিউটার আছে এবং সবগুলার মধ্যে আমি কি করি? একটা কানেকশন দিয়ে দিই। সবগুলোর মধ্যে একটা কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে একটা রিং টোপোলজি। এটা হচ্ছে একটা রিং টোপোলজি। এখানে চারটা কম্পিউটার আছে এবং চারটা কম্পিউটার প্রত্যেকের সাথে সংযুক্ত, দেখতে রিংয়ের মতো, তার জন্য তার নাম হচ্ছে রিং টোপোলজি। এখন কথা হচ্ছে দেখো, এইখানে কিন্তু কোনো ব্যাকবোন নেই বাস টোপোলজির মতো। মানে এইখানে কোনো ধরনের মূল তার থাকে না। তার মানে এখানে মূল তারের উপরে তোমার নির্ভর হতে হবে না। এবং তুমি ডাটা কীভাবে পাঠাতে পারবা? তোমাকে ডাটা পাঠাতে হবে কীভাবে? মনে করো তুমি কিন্তু সরাসরি আবার ডাটা পাঠাতে পারবে না সবাইকে। তুমি যদি চাও, তুমি যদি এই কম্পিউটার হো, তুমি মনে করো এই কম্পিউটার তুমি, তাহলে তুমি সরাসরি তোমার ডানের এই কম্পিউটারকে এবং বাম পাশের এই কম্পিউটারকে ডাটা পাঠাতে পারবে। শুধুমাত্র এই এবং এই দুইজনকে তুমি সরাসরি ডাটা পাঠাতে পারবে, ডান দিকের এবং বাম দিকের। কিন্তু তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ যে এই যে বরাবর যে আরেকজন আছে উনাকে তুমি কিছু একটা পাঠাবা। ঠিক আছে, তুমি সরাসরি পাঠাতে পারবা না। তাহলে তুমি কি করতে হবে? তোমাকে তুমি এই পাশের জনের সাহায্যে এইভাবে ডাটা পাঠাতে হবে তোমাকে। মানে তুমি সরাসরি উনাকে ডাটা পাঠাতে পারবে না, তোমার পাশের জনের সাহায্য নিতে হবে, একজনের সাহায্যে আরেকজনকে ডাটা পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে কী হয়? প্রাইভেসিটা একটু কম হয়ে যায়। মানে তুমি চাচ্ছ একজনকে ডাটা পাঠাতে, কোনো গোপনীয় কথা বলতে, কিন্তু ওনাকে তো বলতে পারতেছো না। হ্যাঁ, তোমাকে কী করতে হবে? আরেকজনের সাহায্যে ওনাকে কিছু বলতে হবে, তখন তো ওই ব্যক্তি জেনে যাবে সব কিছু। সো এখানে একটু প্রাইভেসি কম। এবং এখানে দেখা যায় কি, এখানে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, হঠাৎ করে মনে করো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, তখন কি হলো? তখন কিন্তু মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল। গ্যাপ পড়লে কি তুমি এই ব্যক্তির সাথে আর যোগাযোগ করতে পারতেছো না এই দিকে। তোমাকে তখন আরেকটা অল্টারনেটিভ ওয়ে এই দিকে যেতে হবে, এই বরাবর তোমাকে যেতে হবে। সো এটা একটা সমস্যা। সো এইটা হচ্ছে আমাদের রিং টোপোলজি। এখানে কিন্তু ব্যাকবোন কি হয়? ব্যাকবোন মূলত যদি এই বরাবর থাকতো তাহলে এটা হচ্ছে বাস টোপোলজি, আর যখন ব্যাকবোনের দুইটা মাথা একসাথে যুক্ত হয়ে যায় তখন হয়ে যায় রিং টোপোলজি। আমি কী বলছি জিনিসটা? জিনিসটা হচ্ছে যদি মনে করো এই বরাবর থাকে তাহলে সেটা হচ্ছে বাস টোপোলজি, ব্যাকবোন। আর ব্যাকবোনের দুইটা প্রান্ত যদি তুমি যুক্ত করে দিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে রিং টোপোলজি। এখন আমরা যাব 3 নম্বর টোপোলজিতে। তো আমাদের 3 নম্বর টোপোলজিটা কি? 3 নম্বর টোপোলজি হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে কী বলছে? স্টার টোপোলজিতে যাওয়ার আগে একটা চিত্র আঁকি। মনে করি মাঝখানে একটা ডিভাইস নিলাম, এবং এইখানে একটা কম্পিউটার, আরেকটা কম্পিউটার আছে না? তাহলে টোটাল আমার কম্পিউটার আছে 4টা। আর মাঝখানে একটা ডিভাইস আছে। এই ডিভাইসটাকে আমরা কি বলি? মাঝখানে এই ডিভাইসটারে বলি আমরা কেন্দ্রীয় ডিভাইস। কি ডিভাইস বলি? কেন্দ্রীয় ডিভাইস। এইখানেও দেখা যায় বাস টোপোলজির মতোই অনেকাংশে কাজগুলো চলে। স্টার টোপোলজি এবং বাস টোপোলজি অলমোস্ট প্রায় সিমিলার। শুধু ডিফারেন্সটা হচ্ছে কি, স্টার টোপোলজিতে ব্যাকবোনের পরিবর্তে থাকে কি কেন্দ্রীয় ডিভাইস। কিন্তু বাসে ছিল কি ব্যাকবোন। সো এটার পরিবর্তে এখন আসেই কেন কেন্দ্রীয় ডিভাইস। এবং বাকি বর্ণনা অলমোস্ট সেম। এখান থেকে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সিস্টেমে কিছু যায় আসবে না। ঠিক আছে, সম্পূর্ণ টোপোলজি কিন্তু ঠিক থাকবে। তবে এখানে যদি এই জিনিসটা কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সিস্টেমটাই নষ্ট। তাছাড়া আমি স্টার টোপোলজিতে কী করতে হবে আমাকে? আমি যদি মনে করি আমি এই ডিভাইস থেকে এই জায়গাতে ডাটা পাঠাবো,
কিছু একটা মেসেজ পাঠাবো, আমি কিন্তু সরাসরি পাঠাতে পারবো না। আমাকে কি করতে হবে, এই জায়গা থেকে প্রথম আমাকে যেতে হবে কেন্দ্রীয় ডিভাইসে। কিসে? কেন্দ্রীয় ডিভাইসে। তারপরে এইখান থেকে যেতে হবে এই জায়গাতে। সো আমি সরাসরি কিন্তু এইখানেও ডাটা সেন্ড করতে পারতেছি না, কেন্দ্রীয় ডিভাইসের সাহায্যে আমাকে সেন্ড করতে হবে। এখানে সরাসরি ডাটা পাঠানো যায় না, সেমভাবে বাস টপোলজির মতো। সো বাস টপোলজি এবং স্টার টপোলজির বর্ণনা সিমিলার, তবে মনে রাখবা দুইটার মধ্যে খরচ বেশি কোনটা? বেশি এক্সপেন্সিভ হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে বেশি এক্সপেন্সিভ, খুব বেশি দামি, কারণ স্টার টপোলজি স্থাপন করতে খরচটা বেশি হয়, তুলনামূলক কম খরচ হয় কিসে? বাস টপোলজিতে। আর বাস টপোলজিটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি কিসে? বাস টপোলজিটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি আমরা ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে কোনো ধরনের নেটওয়ার্ক স্থাপন করার জন্য বা কি ল্যাবে কোনো ধরনের নেটওয়ার্ক স্থাপন করার জন্য আমরা মূলত কী করি? বিজ্ঞানাগারে আমরা বাস টপোলজি ব্যবহার করি, কারণ বাস টপোলজি কম খরচে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এইটার যে পরিবর্তে যদি তুমি স্টার ব্যবহার করতে যাও, তাহলে স্টারে কিন্তু খরচটা বেশি পড়ে যাবে। সো খরচের দিকে কিন্তু স্টার এবং বাসের মধ্যে ভালো হচ্ছে কোনটা? খরচের দিক থেকে বাস ভালো। কোনটা ভালো? বাস ভালো, খরচের দিক থেকে কম। সো আজকের মতো থাক, আমরা পরবর্তীতে আরও বাকি 3টা টপোলজি নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসটা অলরেডি বড় হয়ে গেছে অনেক বেশি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।